কাজটা আমি নিচ্ছি। আমি বুঝলাম ফেলুদা সহজে ছাড়ছে না। রঞ্জন খুব সাধারণ ছেলে ছিল না। ইউকে he deliberately let him drown. I want the truth. আমি এত দূর থেকে এসেছি শুধু এই ট্রুথের সন্ধানে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার, লন্ডনে ফেলুদা। সত্যজিৎ রায়ের জন্ম ২রা মে ১৯২১ সালে, প্রয়াণ ১৯৯২ সালের ২৩শে এপ্রিল। সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে শুরু করেন সাহিত্য রচনা, বাকিটা ইতিহাস। আমাদের তিনি উপহার দিয়েছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতন সব চরিত্র আর অজস্র ছোট গল্প। সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় লিখছেন, ১৯৮২-তে বাবা মা ফিলিপিন্স দ্বীপপুঞ্জের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ম্যানিলা শহরে আমন্ত্রিত হন। যাবার পথে তারা একদিন হংকংয়ে ছিলেন। যদিও সে শহর বাবার আগেই দেখা, তবু এবারের জাঁকজমক তার চোখ ঝলসে দিলে। ব্যাস, লেখা হলো তিনটোরেটোর যিশু। বিদেশের আরও দুটো জাদরেল শহর বাবাকে ভীষণ টানত, লন্ডন ও নিউ ইয়র্ক। লন্ডনে ফেলুদা গেল ঠিকই, কিন্তু নিউ ইয়র্কে আর যাওয়া তার হয়ে উঠল না। লন্ডনে ফেলুদা প্রথম প্রকাশিত হয় শারদীয়া দেশ পত্রিকায় ১৯৮৯ সালে। প্রধান চরিত্রে ফেলুদা, তোপসে এবং জটায়ু। শুরু হচ্ছে লন্ডনে ফেলুদা। টেলিভিশনটা কিনে কোনো লাভ হলো না মহারাজ। বললেন লালমোহনবাবু। দেখার মতো কিচ্ছু থাকে না। আরে রামায়ণ মহাভারত দুটোই দেখতে চেষ্টা করেছি, 5 মিনিটের বেশি স্ট্যান্ড করা যায় না মহারাজ। আপনি যে খেলাধুলায় ইন্টারেস্টেড নন, তাহলে দেখতেন মাঝে মাঝে বেশ ভালো প্রোগ্রাম থাকে। টেনিস, ক্রিকেট, ফুটবল, কোনোটাই বাদ নেই। যেমন দেশের খেলা তেমনি বিদেশের খেলা। তবে ওরা আমার একটা গল্প থেকে টিভি সিরিয়াল করতে চাচ্ছে। বাহ, এ তো ভালো খবর। ভালো মানে, প্রখর রুদ্র করবে এমন কোনো একটা আছে এখানে? অথচ ও দেশে দেখুন সুপারম্যানের জন্য পর্যন্ত লোক পেয়ে গেল। মনে হয় একেবারে বইয়ের পাতা থেকে উঠে এসছে মহারাজ। আমাদের পাড়ায় কোনো বড় পুজো নেই, তবে একটু দূরেই আছে। সেখান থেকে মাঝে মাঝে লাউডস্পিকারে হিন্দি গান ভেসে আসছে। লালমোহনবাবু তার সঙ্গে গলা মেলাতে চেষ্টা করে পারছেন না। গানটা ভদ্রলোকের একেবারেই আসে না, যদিও বলেন ওর দাদামশাই নাকি খান ত্রিশেক ওস্তাদি গান রেকর্ড করেছিলেন। চা একপ্রস্ত হয়ে গেছে, আরেকবার হবে কিনা ভাবছি, এমন সময় বাইরে গাড়ি থামার শব্দ পেলাম। তারপরেই ডোরবেল। দরজা খুলে দেখি এক লম্বা চওড়া ধবধবে ফর্সা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। এটা কি প্রদোষ মিত্রের বাড়ি? আগে হ্যাঁ, আসুন ভেতরে। ফেলুদা সোফা থেকে উঠে দাঁড়িয়েছে। ভদ্রলোক ঘরে ঢুকলেন। ধুতি, পাঞ্জাবি আর কাঁধে সাদা চাদর, পায়ে সাদা পাম্প শু। আভিজাত্য ফুটে বেরোচ্ছে সমস্ত শরীর থেকে। বসুন। ভদ্রলোক একটা সোফায় বসে লালমোহনবাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। লালমোহনবাবু একটা নমস্কার করলেন, কিন্তু ভদ্রলোক যেন সেটা দেখেও দেখলেন না। পায়ের ওপর পা তুলে গিলে করা ধুতির কোঁচটাকে সযত্নে কোলের উপর রেখে বললেন, আপনার কথা আমাকে বলে পাইকপাড়ার সাধন চক্রবর্তী। ওর একটা তদন্তের সঙ্গে আমি জড়িত ছিলাম। ভদ্রলোক আপনার সুখ্যাতি করলেন, তবে ডিটেলে কিছু বললেন না। আপনি কদিন ধরে করছেন এসব কাজ? এই বছর 10 হলো। সিস্টেমটা দিশি না বিদিতি? যে কেসে যেমনটা দরকার হয় আর কি। ও আই সি। আপনার সমস্যাটা কি সেটা যদি বলেন। সেটাকে সমস্যা বলা যায় কিনা আমি জানি না, সেটা আপনি বিচার করবেন। ভদ্রলোক পকেট থেকে একটা খাম বের করলেন। তারপর তার থেকে সযত্নে একটা ছবি বের করে ফেলুদাকে দিলেন। আমি ফেলুদার কাঁধের উপর দিয়ে দেখলাম ফিকে হয়ে যাওয়া পুরনো একটা ফটোগ্রাফ।
তাতে রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে পরস্পরের কাঁধে হাত দিয়ে দুজন প্যান্ট শার্ট পরা ছেলে। তাদের বয়স 16-17 বেশি নয়। এদের মধ্যে কাউকে চিনছেন কি? বাঁ দিকের জন তো আপনি, হ্যাঁ, ওই একজনকেই আমি চিনতে পারছি। অন্যটি আপনার বন্ধু অবশ্যই। দেখে তো তাই মনে হয়, তবে ওর পরিচয় ধরতে পারিনি। ছবিটা আমি সম্প্রতি পেয়েছি, একটা দেরাজে কাগজপত্রের তলায় ছিল। আপনাকে আমি একটি মাত্র কাজ দিতে এসেছি, ভেবে দেখুন সেটা নেবেন কিনা। কি কাজ? আমার সঙ্গে ওই ছেলেটি কে সেটা আমার জানা চাই। এর পরিচয় আপনাকে অনুসন্ধান করে উদ্ঘাটন করতে হবে। ও কোথায় আছে, কি করে, আমার সাথে পরিচয় হলো কি করে, সে সব আমার জানা চাই। সেটা করলেই আপনার কাজ শেষ। এর জন্যে আপনার পুরো পারিশ্রমিক আমি দেব। আমার আগে জানা দরকার আপনি নিজে কোনো খোঁজ করেছেন কিনা। ক্লাবে আমার স্কুল কলেজে কয়েকজন সহপাঠী আছে, আমি তাদের দেখিয়েছি, তারা কেউ চিনতে পারেনি। আপনি লক্ষ্য করবেন ছেলেটি বাঙালি কি না তাও বোঝা শক্ত। চুলটা তো কালো, তবে চোখ দুটো যেন একটু কটা। আপনার সাহেব বন্ধু ছিল কখনো? আমি ইংল্যান্ডে 4 বছর স্কুলে পড়ি, 1 বছর কলেজে। বাবা ওখানে ডাক্তারি করতে গিয়েছিলেন। তারপর অবশ্যই আমরা সবাই দেশেই ফিরে আসি। ফিরে আসার আগে ইংল্যান্ডের কোনো কথাই আমার মনে নেই, কারণ ওখানে থাকতে বাইসাইকেল থেকে পড়ে গিয়ে আমার স্কাল ফ্র্যাকচার হয়ে যায়। তার ফলে 5-7 বছরের স্মৃতি আমার মন থেকে লোপ পেয়ে যায়। কোন স্কুল আর কলেজে পড়েছিলেন সেটা মনে নেই? বাবা বলেছিলেন, সেও অনেক বছর আগের কথা। কলেজ বোধহয় কেমব্রিজ, স্কুলের নাম মনে নেই। স্মৃতি ফিরিয়ে আনার জন্য কোনো ওষুধ টষুধ খাচ্ছেন না? অ্যালোপ্যাথি খেয়েছি, তাতে কোনো কাজ হয়নি। এখন একটা কবিরাজি ওষুধ খাচ্ছি। ইংল্যান্ড থেকে ফিরে কি হয়? সেন্ট জেভিয়ার্সে ভর্তি হই। বাবাই সব ব্যবস্থা করে দেন, কারণ তখনও আমি সম্পূর্ণ সুস্থ নই। সেটা কোন বছর? 52, ইন্টারমিডিয়েটে ভর্তি হই। ফেলুদা ছবিটা হাতে নিয়ে মিনিট খানেক ভাবল, তারপর প্রশ্ন করল, আপনার কি মনে হয় এই ছেলের সঙ্গে কোনো একটা বিশেষ ঘটনা জড়িয়ে আছে? সেরকম মনে হয়েছে। এক এক সময় আবছা আবছা স্মৃতি ফিরে আসে, আর তখন যেন একে দেখতে পাই, কিন্তু এর পরিচয় অজানাই থেকে যায়। অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার। যার সঙ্গে এত বন্ধুত্ব ছিল, সে কে, সে এখন কোথায় আছে, কি করে, আমাকে মনে রেখেছে কিনা, এসব জানার জন্য প্রবল কৌতূহল হয়। দেখুন, কাজটা সহজ না বুঝতে পারছি, কিন্তু সে কারণেই আপনি হয়তো ইন্টারেস্টেড হতে পারেন। ঠিক আছে, কাজটা আমি নিচ্ছি, তবে এতে কত সময় লাগবে তা আমি বলতে পারছি না। আর ধরুন যদি বিলেত যেতে হয়? তাহলে আপনার এবং আপনার অ্যাসিস্ট্যান্টের প্লেন ভাড়া আমি দেব, ওখানে হোটেলে থাকার খরচ আমি দেব, যে 500 পাউন্ড আপনার প্রাপ্য তার টাকাটাও আমি দেব। বুঝতে পারছেন আমি এর পরিচয় পাওয়ার জন্য কতটা আগ্রহী। আপনার বাবা কি? মারা গেছেন বিলেত থেকে ফেরার 5 বছরের মধ্যেই। মাও মারা গেছেন, তা প্রায় 10 বছর হলো। আমার স্ত্রী বর্তমান, একটি সন্তান আছে, আমার মেয়ে। সে বিয়ে করে দিল্লিতে রয়েছে, স্বামী আইএএস অফিসার। এই হলো আমার কার্ড। আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই পাবেন এতে। কার্ডটা দেখলাম। নাম রঞ্জন কে মজুমদার, ঠিকানা 13 রোল্যান্ড রোড, ফোন 287401। ফেলুদা বলল, আমি আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখব। কোনো প্রয়োজন হলে আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। সম্ভব হলে নিশ্চয়ই করব। ভদ্রলোক উঠে পড়ে বললেন, ছবিটা তাহলে আপনার কাছেই রইল। হ্যাঁ, ওটার একটা কপি করে অরিজিনালটা আপনাকে ফেরত দিয়ে দেবো। ও ভালো কথা, আপনি কি করেন সেটা তো জানা হলো না। সরি, আমারই বলা উচিত ছিল। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিকম পাশ করি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। লি অ্যান্ড ওয়াটকিন্স হচ্ছে আমার অফিসের নাম। থ্যাংক ইউ। আসি তাহলে, গুড ডে অ্যান্ড অল দ্য বেস্ট। অভিনব মামলা। ভদ্রলোকের গাড়ি চলে যাবার পরে বললেন লালমোহনবাবু, সে বিষয়ে সন্দেহ নেই। এমন কেস আর পেয়েছি বলে তো মনে পড়ে না। একবার ছবিটা দেখতে পারি কি? ফেলুদা ছবিটা জটায়ুকে দিল। ভদ্রলোক ভুরু কুঁচকে সেটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সাহেব না ইন্ডিয়ান তা বোঝার উপায় নেই মশাই। আচ্ছা, এই কেসটা আপনি কিভাবে কন্ডাক্ট করবেন তা অত মাথায় আসছে না। আপনার মাথার তো প্রয়োজন নেই,
মিত্রের মাথায় এলেই তো হলো। ফেলুদার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মক্কেল ছিল, নাম ধরণী মুখার্জি। ফেলুদা টেলিফোনে তার সঙ্গেই যোগাযোগ করল। ভদ্রলোক বললেন রঞ্জন মজুমদারকে খুব ভালো করে চেনেন, কারণ দুজনেই স্যাটারডে ক্লাবের মেম্বার। রঞ্জনবাবু কিরকম লোক জিজ্ঞেস করাতে ধরণীবাবু বললেন যে তিনি একটু চাপা ধরনের লোক, বিশেষ মিশুকে নন। বেশিরভাগ সময় ক্লাবে চুপচাপ একা বসে থাকেন, ড্রিঙ্ক করেন, তবে মাত্রাতিরিক্ত নয়। রঞ্জনবাবু যে ছেলেবেলায় কিছুকাল বিলেতে ছিলেন সে কথাও ধরণীবাবু জানেন, কিন্তু তার বাইরে আর কিছুই বিশেষ জানেন না। ১৯৫২ সালে সেন্ট জেভিয়ার্সে ইন্টারমিডিয়েটে কে কে ছাত্র ছিল তার হদিশ পেতে ফেলুদার বিশেষ বেগ পেতে হল না। সেই ছাত্রদের তালিকায় খুব ভালো করে চোখ বুলিয়ে ফেলুদা বলল, এর মধ্যে একজনের নাম চেনা চেনা মনে হচ্ছে। যদ্দূর মনে হয় ভদ্রলোক হোমিওপ্যাথি করেন। বাড়ি ফিরে এসে বলল, তবে ডাক্তার হীরেন বসাকের নামটা ডিরেক্টরিতে বার করে ভদ্রলোকের টেলিফোন নাম্বারটা আমাকে দে তো। আমি ২ মিনিটে কাজটা সেরে ফেললাম। ফেলুদা সেই নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইল। ডাক্তার ফেলুদার নাম শুনেই হয়তো পরদিন সকালেই সময় দিয়ে দিলেন, 11:30। কেস কেমন যাচ্ছে খবর নিতে পরদিন সকালে লালমোহনবাবু এসেছিলেন। আমরা তাঁর গাড়িতেই ডাক্তারের চেম্বারে গেলাম। ওয়েটিং রুমে ভিড় দেখেই বোঝা যাচ্ছে ডাক্তারের পসার ভালো। ডাক্তারের সহকারী আসুন 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 প্লিজ আসুন বলে ফেলুদাকে একেবারে আসল ঘরে নিয়ে গিয়ে ঢোকালো। পিছন পিছন অবশ্য আমরা দুজনও ঢুকলাম। ডাক্তার বসাক ফেলুদাকে দেখে হাসি মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার, আপনার তো বড় একটা ব্যারাম ট্যারাম হয় না? ব্যারাম না, একটা তদন্তের ব্যাপারে আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন? আপনি কি সেন্ট জেভিয়ার্সের ছাত্র ছিলেন? হ্যাঁ, তা ছিলাম। আমার আসল প্রশ্নটা হলো, এই দুটি ছেলেকে কি চিনতে পারছেন? ফেলুদা পকেট থেকে সেলোফেনে মোড়া ছবিটা বার করে ডাক্তার বসাকের হাতে দিল। একদিনের মধ্যেই ছবিটার কপি করিয়ে নিয়ে আসল ছবিটা ফেলুদা রঞ্জনবাবুকে ফেরত দিয়ে এসেছে। ডাক্তার ভুরু কুঁচকে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, এদের মধ্যে একজন তো মনে হয় আমাদের সঙ্গে পড়তো, রঞ্জন। হ্যাঁ, রঞ্জনই তো নাম। আমি বিশেষ করে অন্যজনের সম্বন্ধে জানতে চাইছি। ডাক্তার ছবিটা ফেরত দিয়ে মাথা নেড়ে বললেন, হুম, অন্যটিকে কোশ্চেনকালেও দেখিনি আমি। আপনাদের সঙ্গে সেন্ট জেভিয়ার্সে পড়তো না? নো, ডেফিনেটলি না। ফেলুদা ছবিটা আবার সেলোফেনে মুড়ে পকেটে রেখে দিল। আপনি তাহলে বলছেন আপনার ক্লাসের অন্য ছেলেদের জিজ্ঞেস করেও খুব একটা লাভ নেই? আমার তো মনে হয় বৃথা সময় নষ্ট। তাও আপনি একটা কাজ করে দিলে আমি খুব উপকৃত হব। বলুন। ফেলুদা পকেট থেকে সেন্ট জেভিয়ার্সের ছাত্রদের তালিকাটা বের করে ডাক্তার বসাককে দেখালো। এর মধ্যে কারুর বর্তমান খবর জানেন? আমি বুঝলাম ফেলুদা সহজে ছাড়ছে না। ডাক্তার তালিকাটার উপর চোখ বুলিয়ে বললেন, একজনের খবর জানি, জ্যোতির্ময়। জ্যোতির্ময় সেন। এও ডাক্তার, তবে অ্যালোপ্যাথ। কোথায় থাকেন বলতে পারেন? হেস্টিংসে। ঠিকানাটা ওই আপনি টেলিফোনের বই পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। গাড়িতে উঠে লালমোহনবাবু বললেন, স্কুল কলেজের বাইরেও তো বন্ধু হয় মশাই। অ্যাট প্রেজেন্ট আমার যে কজন বন্ধু আছে তাদের কেউই আমার সহপাঠী ছিল না। এটা ঠিকই বলেছেন। আমার মনে হয় শেষ পর্যন্ত খবরের কাগজে ছবি দিয়ে এনকোয়ারি করতে হবে। তবে আগে এই হেস্টিংসের ডাক্তারকে একটু বাজিয়ে দেখা যাক। জ্যোতির্ময় সেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন ৩ দিন পরে, সকাল ৯:৩০। ফেলুদার নাম শুনেছেন, যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে কথা বললেন, আর বললেন উনি ১০টায় চেম্বারে যান, তার আগেই আমাদের সঙ্গে কাজটা সেরে নিতে চান। ফেলুদা বলল, আর এটাও জানিয়ে রাখি যে এর সঙ্গে ব্যারামের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা আমার একটা তদন্তের সঙ্গে জড়িত। লালমোহনবাবুও অ্যাপয়েন্টমেন্টের কথাটা জেনে নিয়েছিলেন। তাঁর গাড়িতেই আমরা শুক্রবার সকালে ঠিক ৯:৩০ হেস্টিংসে জ্যোতির্ময় সেনের বাড়ি পৌঁছলাম। এর পসার যে ভালো সেটা বাড়ি দেখেই বোঝা যায়। বেয়ারা এসে সেলাম ঠুকে আমাদের বসবার ঘরে নিয়ে গিয়ে বসিয়ে বলল, ডাক্তারবাবু ৫ মিনিটের মধ্যেই এসে পড়বেন। লালমোহনবাবু গলা নামিয়ে ফেলুদাকে প্রশ্ন করলেন, মশাই, আপনি কার বিষয় জানতে চাইবেন? রঞ্জন মজুমদার না ছবির অন্য ছেলেটি? রঞ্জন মজুমদার লোকটাকে একটু ভালো করে জানা দরকার।
এখন পর্যন্ত খুবই সামান্য জানি। আর বন্ধুর বিষয়ে ডাক্তার কিছু বলতে পারবেন বলে তো মনে হয় না। ফেলুদার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই জ্যোতির্ময়বাবু এসে গেলেন। আপনিই তো প্রদোষ মিত্র। অবশ্য ফেলুদা নামই বেশি প্রসিদ্ধ। আর ইনি তো তপসে, বুঝতেই পারছি। আর আপনি নিশ্চয়ই জটায়ু। আপনার তদন্তের সব কাহিনী আমার বাড়ির ছেলে বুড়ো সবাই পড়ে, তাই আপনাকে একরকম আত্মীয় বলেই মনে হয়। বলুন, কি প্রয়োজন আপনার? এই ছবির দুজনের একজনকেও চেনেন? আরে, এ তো দেখছি রঞ্জন মজুমদার। পরিষ্কার মনে পড়ছে চেহারা। তো এই দ্বিতীয় ছেলেটাকে ঠিক চিনতে পারছি না। কলেজে আপনাদের ক্লাসে ছিল না? তাহলে মনে থাকতো। তাহলে এই রঞ্জন মজুমদার সম্বন্ধে দু একটা প্রশ্ন করব। কলেজে রঞ্জন আমার ইন্টিমেট বন্ধু ছিল। আমরা দুজনে এক বেঞ্চে বসতাম, একসঙ্গে সিনেমাও দেখতাম। ও আমার হয়ে প্রক্সি দিত আর আমি ওর হয়ে দিতাম। অবশ্যই এখন আর কোনো যোগাযোগ নেই। কিরকম ছেলে ছিলেন তিনি? অর্থাৎ মানুষ হিসেবে কিরকম? জ্যোতির্ময় সেন ভুরু কুঁচকে একটু ভাবলেন, তারপর বললেন, একটু খ্যাপাটে গোছের। অবশ্যই সেটা আমি মাইন্ড করতাম না। ক্যাবাটে কেন বলছেন? কারণ ওই বয়সে অত স্ট্রং ন্যাশনালিস্ট ফিলিং আমি কারোর মধ্যে দেখিনি। এটা মনে হয় ওর ঠাকুরদাদের কাছ থেকে পাওয়া, রঘুনাথ মজুমদার। ইয়াং বয়সে টেররিস্ট দলে ছিলেন, ওই বোমা টোমা তৈরি করতেন। রঞ্জনের বাবার মধ্যেও বোধহয় এই এই জিনিসটা ছিল। বিলেতে ডাক্তারি করতেন। কোন এক সাহেবের সঙ্গে বনেনি বলে আবার এই দেশে ফিরে আসেন বলে শুনেছি। বিলেতে থাকার সময় রঞ্জনবাবু তো ওখানকার স্কুলে পড়তেন। তা পড়তো হয়তো, কিন্তু সে সম্বন্ধে ও নিজে কিছুই বলেনি। আর ওর তো ওখানে একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট হয়, মানে সে বিষয়ে জানেন বোধহয়। হ্যাঁ, উনি নিজেই বলেছিলেন। তার ফলেও ৫-৭ বছরের ঘটনা একেবারে ভুলে যায়। অর্থাৎ বিলেতের সব ঘটনাই ওর মন থেকে লোপ পেয়ে যায়। তাহলে ওখানে কার সঙ্গে পরিচয় হয়েছিল না হয়েছিল সেটাও জানবার কোনো উপায় নেই? না, যদি না ঘটনাচক্রে স্মৃতি আবার ফিরে আসে। তবে এটা বলে রাখি, রঞ্জন খুব সাধারণ ছেলে ছিল না। অসুখে ওর কি ক্ষতি করেছিল জানি না, বা ইংল্যান্ডের ছাত্র অবস্থা ওর কিরকম ভাবে কেটেছে তাও জানি না, কিন্তু ওর মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল, যেটা ওই বয়সেও বেশ বেশ বোঝা যেত। পরদিন সকালে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আমি আর ফেলুদা রঞ্জন মজুমদারের বাড়ি গেলাম। কদ্দূর এগোলেন? এই ছেলেটি যে কলকাতায় আপনার সহপাঠী ছিল না সেটা জানতে পেরেছি। এবার একটা স্টেপ নেব ভাবছি, যেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই এবং আপনার অনুমতি চাই। কি স্টেপ? এই ছবি থেকে অচেনা ছেলের ছবিটা খবরের কাগজে ছাপতে চাই। আর বিজ্ঞাপনে কলকাতা আর দিল্লির কাগজে দিলেই হবে। ভদ্রলোক একটু ভেবে বললেন, আমার নামের কোনো উল্লেখ থাকবে না তো? মোটেই না। আমি শুধু জানতে চাই এই ছেলের পরিচয় কেউ জানে কিনা। যদি জানে তাহলে আমার সঙ্গে যেন যোগাযোগ করে। আমার নাম ঠিকানা থাকবে। ঠিক আছে, আপনার ইনভেস্টিগেশনের জন্য যা যা করার দরকার সে তো আপনাকে করতেই হবে। আমার কোনো আপত্তি নেই। 5 দিন পরে রবিবারে কলকাতা আর দিল্লি স্টেটসম্যানে বিজ্ঞাপনটা বেরোল। প্রথম দিন কোনো ফলাফল নেই, কেউ যোগাযোগ করল না। বোঝাই যাচ্ছে কলকাতার কেউ নয়। তাহলে এর মধ্যে টেলিফোন এসে যেত। বুধবার সকালে ফেলুদার একটা ফোন এলো গ্র্যান্ড হোটেল থেকে। জন ডেক্সটার বলে একজন ট্যুরিস্ট, তিনি একটা অস্ট্রেলিয়ান দলের সঙ্গে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন। দিল্লিতে এসে আচমকা কাগজে ছবিটা দেখেই স্থির করেছিলেন কলকাতায় এসে ফেলুদার সঙ্গে যোগাযোগ করবে। বললেন আজই বিকেলে কাঠমান্ডু চলে যাচ্ছেন, দুপুর 1টা নাগাদ আমাদের বাড়ি আসতে পারেন। ফেলুদা অবশ্যই হ্যাঁ বলল। সে বেশ উত্তেজিত। বিজ্ঞাপনের যে কোনো ফল হবে সেটাও আশা করেন। 1টার কাছাকাছি একটা ট্যাক্সি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। ফেলুদা দরজা খুলল। ট্যাক্সি থেকে নেমে 1 বছর 50-এর সাহেব ফেলুদার দিকে এগিয়ে এলো। মিস্টার মিটার? ইয়েস, প্লিজ কামেন। ভদ্রলোক ভেতরে এসে ঢুকলেন। গায়ের চামড়া রোদে পুড়ে একটা বাদামি রঙে এসে দাঁড়িয়েছে। বোঝাই যায় ভদ্রলোক বেশ কিছুদিন হলো ভারত দর্শন করে বেড়াচ্ছেন।
ভদ্রলোক বসার পরে ফেলুদা জিজ্ঞেস করল, আপনি কাগজের ছবিটা দেখেছেন? সেটা দেখেছি বলেই তো আসছি। একদিন পরে আমার খুড়তুতো ভাই পিটার ডেক্সটারের ছবি কাগজের বিজ্ঞাপনে দেখে অবাক লাগলো। এ বিষয়ে আপনি নিশ্চিত যে এটা আপনার খুড়তুতো ভাইয়ের ছবি? হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। তবে আমি খুব অল্প বয়সে অস্ট্রেলিয়া চলে যাই, তারপরে আর পিটারের খবর রাখিনি। ইনফ্যাক্ট আমি আমার ফ্যামিলির সঙ্গেও লস্ট অল কানেকশনস, তাই ওরা এখন কি অবস্থায় আছে তা বলতে পারবো না। এইটুকু মনে আছে যে পিটারের বাবা, মানে আমার কাকা মাইকেল ডেক্সটার, ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। আমার মনে হয় পোস্ট ইন্ডিপেন্ডেন্স উনি আবার দেশে ফিরে যান। পিটারে কি ওর একমাত্র ছেলে ছিল? নট এট অল। মাইকেল ডেক্সটার হ্যাড 7 কিডস। পিটার ওয়াজ 6th। বড় ছেলে জর্জও ইন্ডিয়ান আর্মিতে ছিল। মাইকেল ডেক্সটার বিলেতে কোথায় থাকতেন? কাউন্টিটা মনে আছে, নরফোক। শহরের নামটা মনে নেই। এতেও অনেক কাজ হলো। জন ডেক্সটার উঠে পড়লেন। তাঁকে হোটেলে গিয়ে লাঞ্চ খেতে হবে। তাঁর দলের লোক সবাই অপেক্ষা করছে। ফেলুদা ভদ্রলোককে আবার ধন্যবাদ জানিয়ে ট্যাক্সিতে তুলে দিল। পরদিন আবার অ্যাপয়েন্টমেন্ট করে আমরা রঞ্জন মজুমদারের বাড়ি গিয়ে হাজির হলাম। বিজ্ঞাপনের কোনো ফল পেলেন? সেইটি জানাতেই আপনার কাছে আসা। ছেলেটি ব্রিটিশ, নাম পিটার ডেক্সটার। কি করে জানলেন? ফেলুদা জন ডেক্সটারের ঘটনাটা বলল। রঞ্জনবাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বিড়বিড় করে দুবার বললেন, পিটার পিটার ডেক্সটার। কিছু মনে পড়ছে কি? আচ্ছা আচ্ছা, একটা দুর্ঘটনা। না না না, ওই স্মৃতির উপর নির্ভর করে চলে না। আপনি যে সময়ের কথা ভুলে গেছেন সেই সময়ের ঘটনা কি মাঝে মাঝে মনে পড়ে যায়? যা মনে পড়ে সেটা সত্যি কিনা বিচার করব কি করে? এমন তো কেউ নেই যাকে জিজ্ঞেস করে যাচাই করতে পারি। বাবা মা তো দুজনেই মারা গেছেন। আমার বিলেতে ঘটনা ওরাই জানতেন। একটা জিনিস বোধহয় বুঝতেই পারছেন যে কলকাতায় বসে এই পিটার ডেক্সটার সম্বন্ধে আর কিছু জানা যাবে না। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। ভদ্রলোক আবার অন্যমনস্ক। নাকি এ ব্যাপারটা এখানে ইতি দেবেন? ভদ্রলোক হঠাৎ যেন সজাগ হয়ে উঠলেন। মোটেই না। সে কোথায় আছে, কি করছে, আমাকে মনে আছে কিনা, সব আমি জানতে চাই। আপনি কবে যেতে পারবেন? হঠাৎ এই প্রশ্নে যেন ফেলুদা একটু হকচকিয়ে গেল। বলল, আহ, কোথায়? লন্ডন? আবার কোথায়? লন্ডন তো আপনাকে যেতেই হবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। কবে যাবেন? আমার তো অন্য কোনো কাজ নেই, এটাই একমাত্র কেস। আপনার পাসপোর্ট টাসপোর্ট হয়ে গেছে? হ্যাঁ, আমরা কয়েক বছর আগে হংকং যাই, তখনই করিয়ে নিয়েছিলাম। তাহলে আর কি, বেরিয়ে পড়ুন। আমি টিকিটের ব্যবস্থা করছি। আমাদের সঙ্গে এক বন্ধু যাবেন, নিজের খরচে অবশ্য। ঠিক আছে, তার নাম আমার সেক্রেটারি পশুপতিকে দিয়ে দেবেন। পশুপতি আমার ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে আপনাদের যাবার এবং ওখানে থাকার সব ব্যবস্থা করে দেবে। তাছাড়া ফরেন এক্সচেঞ্জের ব্যাপারটা তো আছেই, সেটাও করে দেবে। ওখানে কতদিন থাকা? দেখুন, 7 দিনে যদি হলো তো হলো, নাহলে চলে আসবেন। আমি রিটার্ন বুকিংটা সেইভাবেই করব। আমি যদি সাকসেসফুল না হই তাহলে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে প্রস্তুত নই। আপনি কোনো কেসে বিফল হয়েছেন? তা হয়নি। তাহলে এটাতেও হবেন না। লালমোহনবাবুর চোখ থানা বড়া হয়ে গেল। ফেলুদা ভদ্রলোককে কলকাতার ঘটনা সব বলে দিয়ে তারপর লন্ডনের ব্যাপারটা বলল। ভদ্রলোক এটার জন্য একেবারেই তৈরি ছিলেন না। আপনি গেলে কিন্তু আপনার নিজের খরচে যেতে হবে। আমাদের খরচ মিস্টার মজুমদার দিচ্ছেন। কুছ পরোয়া নেই। খরচের ভয়ে আমাকে দেখাবেন না মিস্টার হোমস। আপনার পসার বেড়েছে ঠিকই, কিন্তু এখন আমার রোজগার না আপনার চেয়েও কিছু বেশি। শুধু বলে দিন কি করতে হবে। দিন 7 মতো গরম কাপড় নেবেন। পাসপোর্টটা হারাননি তো? নো স্যার, কেয়ারফুলি কেপ্ট ইন মাই আলমাইরা। তাহলে আর আপনার করণীয় কিছু নেই। যাবার তারিখটা যথাসময়ে জানতে পারবেন। যতদূর মনে হয় এখান থেকে বম্বে, বম্বে থেকে লন্ডন। তা ওখানে থাকছি কোথায়? সেটা রঞ্জনবাবু ট্রাভেল এজেন্ট ব্যবস্থা করবে। একটা 3 স্টার হোটেল হবে আর কি। হোয়াই অনলি 3 স্টার্স? তার চেয়ে বেশি চড়তে গেলে মজুমদার মশাইয়ের পকেট ফাঁক হয়ে যাবে। লন্ডনের খরচ সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? তা অবশ্যই নেই, তবে একটা কথা বলি। গড়পাড়ে এক ভদ্রলোক থাকেন, চন্দ্রশেখর বোস, ব্যবসাদার, বছরে 2 বার করে বিলেত যান। তার কাছ থেকে কিছু পাউন্ড আমি ম্যানেজ করতে পারবো, কি বলেন? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু বেআইনি, অতএব নীতি বিরুদ্ধ। আরে মশাই,
আপনি অত সাধুগিরি করবেন না তো। আজকাল নীতির ডেফিনেশন চেঞ্জ করে গেছে। ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও আপনার কারচুপিতে সায় দিচ্ছি। আমাদের মঙ্গলবার এয়ার ইন্ডিয়াতে যাওয়া ঠিক হলো। প্লেন ছাড়বে রাত ৩টে। তারপর বম্বে হয়ে লন্ডন পৌঁছাবো মঙ্গলবার সকাল 11:30টায়। হোটেলের বুকিংও হয়ে গেছে, পিকাডেলি সার্কাসের রিজেন্ট প্যালেস। ফেলুদা বলল, খুব ভালো লোকেশন, একেবারে শহরের মাঝখানে। ফেলুদা কদিন থেকে লন্ডন সংক্রান্ত গাইডবুকে ডুবে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে শহরের ম্যাপ দেখছে। যাবার আগের দিন মিস্টার মজুমদারকে ফোন করা হলো। মিনিট দুয়েক কথা বলে ফোন নামিয়ে রেখে ফেলুদা বলল, জানতে চেয়েছিলাম ওর বাবা কোনো হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। বললেন ওর মনে নেই। ওরা কোথায় থাকতেন জিজ্ঞেস করাতে ওই একই উত্তর পেলাম। বললেন ওর বাবা ওকে বলেছিলেন, কিন্তু এখন আর মনে নেই। আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা ওর স্মৃতিশক্তিকেই দুর্বল করে দিয়েছে। লন্ডনে আমার কলেজের এক সহপাঠী আছে, সেও ডাক্তার। দেখব ওর কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কিনা। দেখতে দেখতে যাবার দিন চলে এলো। ফেলুদার দৌলতে কত জায়গাই না দেখলাম, কিন্তু লন্ডন যাওয়া হবে এটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। লালমোহনবাবু বললেন, বিলেত আজকাল রাম শ্যাম যদু মধু সকলেই যাচ্ছে, সেই ভেবে মনটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। উমা, কাল রাত্রে থেকে পালস রেট বেড়ে 110। এমনিতে কিন্তু 80-র বেশি ওঠে না। এখানে বলে রাখি, লালমোহনবাবু তার গড়পাড়ের বন্ধুর কাছ থেকে বেশ কিছু পাউন্ড ম্যানেজ করেছেন। ফেলুদাকে কদিন থেকে একটু চুপচাপ দেখছি, যদিও কাজ যা করার সবই করছে। কেসটা যে সহজ নয় সেটাই বোধহয় মাথার মধ্যে ঘুরছে। আমি তো কল্পনাই করতে পারছি না ও কিভাবে এগোবে। তথ্য এত কম, তার উপর রঞ্জনবাবুর স্মৃতিলোপ। যে কটা বছর ওই ছেলেটির সঙ্গে ওর বন্ধুত্ব ছিল, সেই কটা বছরের কথাই উনি ভুলে বসে আছেন। লালমোহনবাবু সোজাসুজি বললেন, আপনি অনেক রহস্যের সমাধান করেছেন, কিন্তু এটার মতো কঠিন কেস আর কখনো আপনার হাতে এসছে বলে তো মনে হয় না। আপনি যে কেসটা কেন নিলেন মরাই বুঝতে পারছি না। এটা নিলাম বলেই কিন্তু আপনার বিলেত যাওয়া হচ্ছে। তা হচ্ছে তা আমি ভালোই